সিনেমা প্রেমীদের জন্য আজকের এই নিউজটা ভীষণ হতাশাজনক এবং একই সঙ্গে চোখ খুলে দেওয়ার মতো। কি হয়েছে? এবারের ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খানের তাণ্ডব বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছিল এবং সিনেমা হলগুলোতে হাউসফুল চলছিল, কিন্তু সেই আনন্দের মাঝেই ঘটে গেল একটি বড় অপরাধ। সিনেমাটির এইচডি ভার্সন পাইরেসি করে ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে, আর সেই অপরাধের মূল হোতা অবশেষে ধরা পড়েছে। কিভাবে ধরা পড়লো, কে এই ব্যক্তি এবং এই পাইরেসির কারণে কি শাস্তি হতে পারে তার, তো আজকের এই ভিডিওতে আমি এই পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি, আই মিন আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, শাকিব খান মানেই সুপারহিট। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাণ্ডব এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি ঈদে মুক্তি পেয়েই ঝড় তোলে। দেশের প্রায় 133টি সিনেমা হলে এই সিনেমাটি মুক্তি পায় এবং ঈদের দিন থেকেই হলে হলে চলে হাউসফুল শো। মানুষ পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে যাচ্ছিল শাকিব খানের এই নতুন রূপ দেখার জন্য, কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকলো না। কেন? সিনেমা মুক্তির মাত্র কয়েকদিন পরেই ঘটে যায় বড় একটি ঘটনা। তাণ্ডব সিনেমার পুরো এইচডি ভার্সন পাইরেসি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়, লাইক টেলিগ্রাম, ফেসবুক এবং অন্যান্য অনলাইন সাইট। চারিদিকে শুধুমাত্র একটাই খবর, তাণ্ডব ফুল মুভি এইচডি ভার্সন। শুধু ক্লিপ নয়, একেবারে পুরো সিনেমা, এবং সেটাও এইচডি কোয়ালিটিতে। এতে শুধুমাত্র প্রযোজকেরই না, দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বিশাল ক্ষতি হয়। তাও সত্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই পাইরেসি ঘটনার মূল হোতা কে। ঠিক আছে। তো অবশেষে জানা গেল সেই পাইরেসি করা ব্যক্তির নাম টিপু সুলতান, যার বয়স 35। পুলিশের দীর্ঘ তদন্ত আর গোপন অভিযানে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গত 17 জুন বিকেল 5:50 নোয়াখালীর জেলা শহরের মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া টিপু সুলতানের বিস্তারিত পরিচয় হচ্ছে, তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম হচ্ছে খলিলুর রহমান। জাস্ট একবার ভাবেন তো, তার বাবার মান সম্মান তাদের এলাকায় কিছু থাকলো? আমি বুঝি না, মানুষ জেনে শুনে এইরকম ইল্লিগেল পথে কেন পা বাড়ায়? তার বাবা মা, ভাই বোন, পরিবারের যেই সব লোকজন আছে তারা তাদের এলাকায় মুখ দেখাতে পারবে? তো যাই হোক, তার বিরুদ্ধে মামলা হয়েছিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে এবং সেই মামলায় সে 1 নম্বর আসামি ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল নিজে বাদী হয়ে মামলা করেন। ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানিয়েছেন, দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার এমন কোনো অপচেষ্টাকেই আমরা সফল হতে দেব না এবং ডিবি সর্বদাই তৎপর। এখন প্রশ্ন আসে, কিভাবে এইচডি ভার্সন বের হলো? দেখুন, সাধারণত পাইরেসির কয়েকটা ধরন থাকে, যেমন সিনেমা হলে মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও করা, কিংবা সিনেমা মুক্তির আগে অথবা সাথে প্রোডাকশন হাউস বা সিনেমা হল থেকে ফাঁস হওয়া। এই ঘটনার ক্ষেত্রেও এমনটা ধারণা করা হচ্ছে। টিপু সুলতান সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ সংগ্রহ করেছিল অবৈধ কোনো উৎস থেকে এবং সেটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়। আরেকটি তথ্য হলো, এটি ছিল একটি চক্র। টিপু সুলতান শুধুমাত্র একজন সদস্য, তার সঙ্গে আরো অনেকেই জড়িত থাকতে পারে। আপনাদের কি মনে হয়, টিপু সুলতান এই পাইরেসি একা একা করেছে? এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন, কেননা এটা কখনোই সম্ভব না। যদি আপনি আমাকে বলেন তাহলে আমি তো বিশ্বাস করবই না। তেরা কথা তো ভালোই বলিস। তো যাই হোক, পুলিশের ধারণা অনুযায়ী এদের লক্ষ্য ছিল দ্রুত সিনেমা রিলিজের পরই অনলাইনে ফুল সিনেমা ছেড়ে দেওয়া। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এবার ঈদের 6টা সিনেমা মুক্তি পেয়েছে। কই, আমরা তো বাকি সিনেমাগুলোর পাইরেসি দেখতে পেলাম না। তাহলে কেন বারবার শুধুমাত্র শাকিব খানের সিনেমায় পাইরেসি হয়? পুলিশের ধারণা অনুযায়ী এদের লক্ষ্য ছিল দ্রুত সিনেমা রিলিজের পরই অনলাইনে ফুল সিনেমা ছেড়ে দেওয়া, যাতে মানুষ সিনেমা হলে না গিয়ে ঘরে বসেই দেখে নেয়। এতে হল মালিক এবং প্রযোজক সবাই ক্ষতির মুখে পড়ুক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। টিপু সুলতানকে গ্রেফতারের পর তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকার বনানী থানায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও পুলিশ বলছে এই চক্রের আরো সদস্যদের খুঁজে বের করা হবে। শুধু একজনকে ধরলেই সমস্যার সমাধান হবে না, পুরো চক্রটাই ধ্বংস করতে হবে। সত্যি বলতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে এমন আইনি ব্যবস্থা আরো বাড়াতে হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন আসি, পাইরেসি করলে সেটার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? ওয়েল, বাংলাদেশ কপিরাইট আইন
2000 সাল থেকে চালু করার কথা থাকলেও এটা পরবর্তীতে সংশোধিত হয়ে 2005 সাল থেকে চালু করা হয়। আই সি। এবং সেকশন 82 অনুযায়ী যদি কেউ কপিরাইট সংক্রান্ত কোনো কাজ বা সংরক্ষিত কাজ ইল্লিগাল ভাবে প্রকাশ বা পরিবেশন করে তাহলে তার বিরুদ্ধে মামলা হতে পারে। প্রথমবার অপরাধ করলে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত কারাদণ্ড বা 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা এই দুইটা একসঙ্গেই হতে পারে। এছাড়াও পুনরায় অপরাধ করলে সর্বোচ্চ 6 বছর পর্যন্ত কারাদণ্ড বা 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা এই দুইটা একসঙ্গেই হতে পারে। সো বি কেয়ারফুল, ওকে? আপনি কি বলছেন? আমরা সিনেমা ভালোবাসি, শাকিব খানকে ভালোবাসি, তাহলে আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? আমাদের দায়িত্ব হলো পাইরেসি থেকে দূরে থাকতে হবে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে। যারা পাইরেসি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যতক্ষণ না আমরা সবাই সচেতন হব ততক্ষণ এমন ঘটনা ঘটবেই ঘটবে। কই নেহি রোক সাকতা। কি যে কল মিয়া ভাই। ওহো, আমি আমার পিচ্ছি সাবস্ক্রাইবারদের নাম বলতেই তো ভুলে গেছিলাম। যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে মনে হয় বেশিরভাগ পিচ্ছি সাবস্ক্রাইবার যারা হাই স্কুলের গণ্ডি পার করেনি। এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন, এদের মধ্যে এমনও কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা প্রাইমারিও পাস করেনি। আর সেই সব পিচ্ছি গ্যাং চাই আমি যেন আমার ভিডিওতে তাদের নামটা বলি। তো চলুন তাদের উইশ পূরণ করা যাক। হ্যালো সাজিলুর রহমান, হ্যালো ওয়ালিদ, হ্যালো আরিয়ান, হ্যালো লালন মিয়া, হ্যালো নাফিস। নাফিস ক্লাস 5 পড়ে। বাহ, क्या बात है। हेलो मेजबा, हेलो अहमद मुसा, हेलो বীর। বীর নামটা শুনে কেন জানি আমার বুবলির কথা মনে পড়ে গেল। তো যাই হোক, দেখেছেন পিচ্চিদের মধ্যে আমার কি ফ্যান ফলোইং। শেষ কথা একটাই, সিনেমা হলে যান, সিনেমা দেখুন এবং নিজের সংস্কৃতিকে ভালোবাসুন। আর যারা এই শিল্পকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সহযোগিতা করুন। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.